ফোন রুট করার জন্য আমাদের কি ব্যাপার প্রয়োজন হবে? তার ভেতরে জানতে হবে আমাদের ফোনটা কোন ব্র্যান্ডের, সে ব্র্যান্ড কিভাবে রুট করে, সেই রিলেটেড কিছু নলেজ আমাদের গেইন করতে হবে এবং নলেজ গেইন করার পরে দেন আমাদের অবশ্যই ২ টা ডিভাইস লাগবে। হতে পারে আপনার যে ফোনটা রুট করতেছেন ওই ফোনটার সাথে একটা ল্যাপটপ বা ডেস্কটপ অথবা যে ফোনটা রুট করতেছেন তার সাথে আলাদা একটা অ্যান্ড্রয়েড বা আলাদা একটা ডিভাইস। দেন যেটা লাগবে সেটা হচ্ছে কিছু ফাইলস লাগবে। তো এখানে ২ টা ডিভাইস, একটা পিসি, একটা আপনার যে ফোনটা রুট করতে চাইতেছেন অথবা আপনার ২ টা অ্যান্ড্রয়েড, এগুলা তো অলরেডি বুঝেছেন। এগুলা তো বিস্তারিত বোঝানোর প্রয়োজন নাই। প্রত্যেক ডিভাইসের ফাইলস আলাদা এবং প্রত্যেক ডিভাইসের যত ভার্সন আছে, গ্লোবাল ভার্সনের ফাইলস আলাদা। আপনার কোনো কান্ট্রি ওয়াইজ যদি ভার্সন থাকে, সেই ভার্সন আলাদা। ধরেন Realme C25 CA19 এটার ফাইলস আলাদা, আবার Realme C25 C08 এটার আবার ফাইলস আলাদা। আপনি যদি সব মিলে গেছে, Realme C25 মিলে গেছে, গ্লোবাল ভার্সন সেটাও মিলছে। দেন আপনার 19 এর ফাইলস যদি আপনি C08 এ দিয়ে দেন তাহলে কিন্তু ফোনে রুট যদি হয়েও যায় তাহলেও কিছু প্রবলেম আপনি ফেস করবেন। তো রুট করার জন্য আমাদের যতগুলা ফাইলস লাগবে তার ভেতরে একটা রিকভারি। এখানে একটা ফটো দেখতে পারতেছেন। এই জায়গাতে লেখা রয়েছে অ্যান্ড্রয়েড রিকভারি। আপনার ফোনে আপনি যদি একই সাথে আপনার এই যে পাশে যে পাওয়ার বাটন রয়েছে এবং আপনার যে প্লাস বাটন এবং মাইনাস বাটন রয়েছে, একেকটা ডিভাইসের ক্ষেত্রে একেক রকম। কারো ক্ষেত্রে পাওয়ার বাটন এবং প্লাস, আবার কারো ক্ষেত্রে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস। এই ২ টা একসাথে পাওয়ার বাটন প্লাস অথবা পাওয়ার বাটন মাইনাস, এই ২ টা একসাথে আপনি চেপে ধরে রাখলে ফোনটা এরকম রিকভারি মোডে যায়। এই রিকভারিটা অ্যান্ড্রয়েড এর সাথে দেওয়া থাকে। এখন এখানে একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে কাস্টম অ্যান্ড বিল্ট ইন ব্যাপারটা কি? বিল্ট ইন বলতে হচ্ছে আপনি একটা ডিভাইস কিনতেছেন বা আপনি একটা যেকোনো মেশিন কিনতেছেন, সে মেশিনের সাথে যেই ব্যাপারগুলা অলরেডি দেওয়া থাকে সেগুলা হচ্ছে বিল্ট ইন। যেরকম আমরা বাইক মডিফাই করাই, লাইক আমাদের বাইকের হেডলাইট থাকে ধরেন এরকম, এটা আমাদের বাইকের সাথে থাকে। দেন আমরা আরো স্টাইলিশ কোনো হেডলাইট নিয়ে এসে এই আগেরটা ফেলে দিয়ে আমরা নতুনটা এখানে রিপ্লেস করি। তো সেটা হচ্ছে এই যে আগে যেটা ছিল সেটাকে হচ্ছে বিল্ট ইন বলে এবং নতুনভাবে যেটা আমরা নিয়ে এসে লাগালাম এটাকে বলে কাস্টম বা কাস্টমাইজ করা। তো সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড রিকভারি এইটা হচ্ছে ফোনের সাথে একটা বিল্ট ইন থাকে। বাট আপনি যখন ফোনটাকে রুট অ্যাক্সেস নিতে যাবেন, ওই বিল্ট ইন দিয়ে আপনি করতে পারবেন না। সেইজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কাস্টমাইজ বা একটা কাস্টম রিকভারি ব্যবহার করতে হবে। সেইটা অনেকগুলা হতে পারে। তার ভেতরে একটা হচ্ছে TWRP এবং অরেঞ্জ ফক্স। এটা আমরা যখন ইউজ করা দেখাবো তখন আরো বিস্তারিত আলোচনা করব। এবং আপনি ফোনটা ২ ভাবে রুট করতে পারেন। একটা হচ্ছে উইথ কাস্টম রিকভারি অথবা আপনি কাস্টম রিকভারি ছাড়াও রুট করতে পারেন। কাস্টম রিকভারি ছাড়া রুট করাটার থেকে কাস্টম রিকভারি সহ রুট করাটা অনেক বেটার। বাট কখনো ফাইল খুঁজে না পাওয়ার কারণে, কারণ এই কাস্টম রিকভারি এটা তো আর নিজে বানিয়ে ফেলতে পারতেছেন না, খুঁজে আনতে হয়। তো ফাইল আপনার ডিভাইসের জন্য এক্সাক্ট যে কাস্টম রিকভারিটা প্রয়োজন সেটা না পাওয়ার কারণে কখনো কাস্টম রিকভারি ছাড়া আমাদেরকে ফোন রুট করতে হয়। আমরা এখানে TWRP বলেছি, এটা আমরা TWRP দিয়ে কাস্টম রিকভারি বুঝিয়েছি। অর্থাৎ আমরা ফোন কাস্টম রিকভারি সহ রুট করতে পারি, আবার উইথআউট কাস্টম রিকভারি ফোন আমরা রুট করতে পারি। উইথআউট কাস্টম ফোন রুট করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদের উইন্ডোজে আসতে হয়। উইন্ডোজের যে স্টার্ট মেনু, এখান থেকে এখানে যে সার্চ বার আছে এখানে লিখতে হয় CMD, দেন কমান্ড প্রম্পট থেকে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আসতে হয়। আসার পরে
এখান থেকে বিভিন্ন কোড লেখার মাধ্যমে এটা করা হয়। তবে এটা মোবাইল দিয়েও করা যায় একটা সফটওয়্যারের মাধ্যমে। আমরা যখন করাবো এটা, করা দেখাবো সেটা আমরা প্রপারলি তখন আপনাদেরকে দেখাবো। তাহলে বুঝতেই পারতেছেন আমরা হয় কাস্টম রিকভারি দিয়ে করতে পারি, উইথআউট কাস্টম রিকভারি দিয়েও করতে পারি। এবার কাস্টম রিকভারি ইউজ করার সময়ই কমান্ড প্রম্পট লাগবে। কারণ আমাদের রুট করার জন্য অনেকগুলা স্টেপ ফলো করতে হবে। এর বাইরে আমাদের আরো কিছু সফটওয়্যার প্রয়োজন হবে। আমাদের যদি পিসি না থাকে সেই ক্ষেত্রে বাগ জাগার বলে একটা সফটওয়্যার রয়েছে, প্লে স্টোরে পাবেন, সেটা আমাদেরকে লাগবে। দেন এখান থেকে আমরা যা বলব সবগুলোই পিসি এর জন্য। যদি আপনার পিসি না থাকে বাগজাগার দিয়ে ইজিলি করে ফেলতে পারেন। পিসি বলতে ল্যাপটপ, ডেস্কটপ বোঝাইতেছি আমি। তো আপনার যেই ল্যাপটপ বা ডেস্কটপে আপনি আপনার ফোনটা রুট করতে চান, সেই ল্যাপটপ বা ডেস্কটপ আপনার ফোনটার যে ড্রাইভিং করা বা চালনা করার অ্যাক্সেস পাওয়ার জন্য আপনার ওই ফোনের ড্রাইভারটা আপনার পিসিতে ফার্স্ট ইনস্টল করতে হবে। দেন আরো একটা ড্রাইভার ইনস্টল করতে হবে, সেটাকে বলে ADB ড্রাইভারস। দেন আরো একটা ফাইলস লাগবে, যে ফাইলসটার নাম হচ্ছে প্ল্যাটফর্ম টুলস বা SDK টুলস। দেন রিকভারির কথা আমরা অলরেডি বলে এসেছি, একটা কাস্টম রিকভারি লাগবে যদি আমরা রিকভারির মাধ্যমে করতে চাই। দেন আপনার ফোনে ব্যবহার করার জন্য রিকভারি বা উইথআউট রিকভারি যেই সিস্টেমেই করেন সেইজন্য আপনার ম্যাজিস্ক নামক একটা সফটওয়্যার লাগবে। দেন আপনার রুটটা হলো কিনা শেষে চেক করার জন্য একটা রুট চেকার বলে আরেকটা সফটওয়্যার লাগবে। এবং আপনাদের কিছু সেটিং করা লাগবে যেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।